এমন একটা তরকারি হলে ভাত খেতে আর কি লাগে বলেন? কত সুন্দর লোভনীয় একটা তরকারি, মাগুর মাছের তরকারি। এটা যেমন দেখতে অনেক সুন্দর, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানিয়েছি। একদম মজাদার একটা রেসিপি। টমেটো দিয়ে হচ্ছে ভুনা করেছি। মাছটা হচ্ছে আমি ভালোভাবে এক পাশটা ভেজে নিব। তো মাছটা এক পাশ দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো হচ্ছে আমি সাইড করে এখন টমেটোটা ভেজে নিব। আপনারা চাইলে এর ভিতরে আলু ব্যবহার করতে পারেন। আমি শুধু টক টমেটো দিয়ে আমি মাছটা ভুনা করব। এর জন্য হচ্ছে টক টমেটোটা আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে মসলাগুলো দিয়ে দিব। প্রথমে ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, আর ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মসলাটা পুড়ে যাতে না যায় একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি ২ মিনিটের মতো মসলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো মসলাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছটা টমেটোটা একসাথে দিয়ে দিব। টমেটোটা ভাজা না থাকলে হচ্ছে আমি আগে টমেটোটা কষিয়ে নিতাম। যেহেতু আমি ভেজে নিয়েছি, এর জন্য হচ্ছে আমি একসাথে মসলাটা আর মাছটা আমি কষিয়ে নিব। আপনারা চাইলে হচ্ছে এর ভিতরে আলু ব্যবহার করতে পারেন। আর টমেটোটা হচ্ছে কষিয়ে রান্না করতে পারেন। আমার কাছে মনে হলো যে ভেজে রান্না করলে বেশি মজা হবে। এজন্য আমি হচ্ছে ভেজে রান্না করেছি। মাগুর মাছ হচ্ছে অনেক মজার একটা মাছ। এটা হচ্ছে খুব লোভনীয়ভাবে যদি রান্না করতে চান এভাবে রান্না করি। আসলে সবাই পছন্দ করবে এভাবে রান্না করলে আশা করি। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি বেশি লাগবে না। অলরেডি সব সিদ্ধ হয়ে গেছে। আমি গায়ে মাখা ঝোল রাখবো। এজন্য হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ২ মিনিটের মতো রান্না করে নিব। তো আমার রান্না হয়ে গেছে। এখন হচ্ছে এর ভিতর ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নিব। কত সুন্দর লোভনীয় একটা হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।